নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘাট টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক এই কামনাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত বন্ধুরা, কবিরাজ ঘর দীর্ঘ 30 বছর আয়ুর্বেদ বা কবিরাজি চিকিৎসা করে চলেছি। তার পাশাপাশি জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা আমার জানা আছে। আজকে যে পোস্ট আমি দিচ্ছি, এই কয়েকদিন আমি জ্যোতিষ নিয়ে কয়েকটা পোস্ট দিয়েছিলাম। যাই হোক, আজকে যে পোস্ট আমি দিচ্ছি শুধু একটু নোট করে রাখবেন। যারা বাতে পঙ্গু হয়ে গেছেন, বাত আয়ুর্বেদ শাস্ত্রে প্রায় 80 রকমের বাত আছে। সকল প্রকার বাতে আপনারা কাজ পাবেন। কি আর্থারাইটিস, কি স্পন্ডিলাইটিস, কি সাইটিকা, কি গাউট, রিউমাটয়েড আর্থারাইটিস, যে কোনো প্রকার বাতের উপরে অব্যর্থ এই কাজ পাবেন আপনারা। আয়ুর্বেদ সামান্য কয়েকটি প্রাকৃতিক উপাদান আপনাদের জোগাড় করতে হবে। তবে হ্যাঁ, আমার কাছে কোনো রংচং পাবেন না। যারা আমার সাথে জুড়ে থাকবেন তারা জানবেন কাজ পাবেনই, কারণ কোনো ফালতু পোস্ট আমি দেই না। দীর্ঘ 30 বছর অভিজ্ঞতার সাথে বহু মানুষ দেখার সুবাদে যে রেজাল্ট আমি পেয়েছি, সেই রেজাল্ট মারফতই আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি। আজকাল এমন কোনো ঘর নেই যে বাতের রোগী নেই। খালি ট্যাবলেট খাচ্ছেন, ইঞ্জেকশন দিচ্ছেন, সাময়িক কমছে, আবার যেই কি সেই। কিন্তু আয়ুর্বেদ বা প্রাকৃতিক উপাদান আপনাদের কিন্তু সম্পূর্ণ মুক্ত করতে পারে। তবে হ্যাঁ, চটজলদি কাজের আশায় এই জিনিস প্রয়োগ করবে না। চটজলদি কাজ আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু হয় না। সঠিক আয়ুর্বেদ, ভেজাল আয়ুর্বেদ আছে, সঠিক আয়ুর্বেদে কিন্তু চটজলদি কাজ পাওয়া যায় না, কিন্তু নির্মূল হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে বাতে পঙ্গু হয়ে গেছেন, হাঁটু নিয়ে চলতে পারছে না, কোমর নিয়ে উঠতে পারছে না, কোমরের L1, L2, S1, S5, S2, S5 আপনাদের গ্যাপ হয়ে গেছে, তাতেও পর্যন্ত কাজ পাবে। আপনার নোট করে রাখবেন, কারণ রংচং আমি জানি না বা কোনো কিছু দেখিয়ে আমি দিতে পারবো না, কারণ কম্পিউটার আমার নেই, কম্পিউটার চালাতেও জানি না। সুতরাং একটু নোট করে রাখবেন এবং 100% কাজ পাবেন। এবং আপনার আশেপাশে যারা এই বাতের রোগে যারা ভুগছে, হাঁটু কোমর নিয়ে চলতে পারছে না, তাদের উপরে বা তাদের এই ফর্মুলাটা একটু বলে দেবেন, কারণ সবাই তো আর দেখে না। আর আমার মতন মানে বহু আছে, তার সামান্য আমি পোস্ট দিই, না আছে কোনো ক্যামেরা, না আছে কিছু। মানুষের উপকার যাতে কাজে লাগে সেই চেষ্টাটাই আমি করে চলেছি এবং আগামী দিনেও করব। আপনারা এই মাধ্যম আপনারা উপকার পেলে আরেকজনকে জানাবেন। বলে দিই, আমলকি, অশ্বগন্ধা, গোক্ষুর, গুলঞ্চ, শুট। শুট হচ্ছে আদা শুকনোকে বলা হয় শুট। আমলকি, অশ্বগন্ধা, গোক্ষুর, গুলঞ্চ, শুট এবং নেবেন গোগুল, শোধিত গোগুল। আয়ুর্বেদ এগুলো সবই আয়ুর্বেদ দোকানে পাওয়া যাবে। এবং মিষ্টি সুরঞ্জন, সুরঞ্জন দু রকম সুরঞ্জন, এক প্রকার গাছের আঠা। মিষ্টি সুরঞ্জন নেবেন, এর আরেকটা ভাগ আছে, এটা তিতো সুরঞ্জন। তিতোটা বলবেন না, মিষ্টি সুরঞ্জন। হিন্দিতে বা মারোয়াড়িরা বলে মিঠা সুরঞ্জন। এই 7টা জিনিস আপনারা 50 গ্রাম করে নেবেন। 50 গ্রাম করে নিয়ে ভালো করে একটা চূর্ণ, সব চূর্ণ নেবেন, চূর্ণ মিশাবেন একসাথে। মিশিয়ে নিয়ে ওখান থেকে 5 গ্রাম মাত্রায় সারাদিনে 2বার উষ্ণ গরম জলের সাথে খেতে হবে। ব্যাস। 2 নম্বর পদ্ধতি বলে দিই, যারা এই জিনিস জোগাড় করতে পারবেন না তাদের জন্য একটা রেডিমেড ভালো মারাত্মক ওষুধ আমি বলে দিচ্ছি, যেগুলো প্রয়োগ করেছি, রেজাল্ট পেয়েছি, সেইগুলোই বলছি। কি? মহাযোগরাজ গোগুল। মহাযোগরাজ গোগুল নেবেন 20 গ্রাম। বাত বিংশক রস নেবেন 10 গ্রাম। বৃহৎ বাত চিন্তামণি রস নেবেন 1 গ্রাম। তাহলে টোটাল হয়ে গেল 31 গ্রাম। এই 31 গ্রামকে মিশিয়ে আপনারা ওখান থেকে 60খানা পুড়িয়া করবেন। যে হোমিওপ্যাথ যেমন পুড়িয়া করে, সেই ছোট ছোট 60খানা পুড়িয়া করবেন। এই 60খানা পুড়িয়া সকালে একটা, বিকালে একটা, কিছু খাওয়ার পরে উষ্ণ গরম জল দিয়ে খেতে হবে। আর নেবেন কি? মহানারায়ণ তেল, মহানারায়ণ তেল, মহামাস তেল, মহানারায়ণ তেল, মহামাস তেল, এগুলো আয়ুর্বেদ দোকানে কিনতে পাবেন। এই দুটো তেল একসাথে নেবেন। নিয়ে কি করবেন?
দুটো তেলকে একসাথে একটা শিশিতে আলাদা একটা শিশিতে ঢেলে সব টোটালটা মিশাবেন, মিশিয়ে ভালো করে ঝাঁকাবেন। ঝাঁকিয়ে নিয়ে ওটাকে দিয়ে আপনার আক্রান্ত স্থানে যেইখানে আছে সেখানে হালকা করে, জোরে ডলবেন না, হালকা করে শুধু হাতটাকে জাস্ট রানিং করবেন যেইখানে আছে, শুধু কোনো সময় প্রেশার দেবেন না। এইভাবে আপনারা একটানা 1 মাস করুন। 1 মাস পরে কেমন থাকে আমাকে জানান। আশা করি বাতের ব্যথায় বা যত রকম বাত আছে সব বাত এর সাহায্যেই আপনারা মুক্তি পাবেন। যদি কারো পেচ্ছাপে অসুবিধা থাকে, ধরুন বাতের অনেকের দেখা যায় যে কিডনির জন্য অনেকের সমস্যা, পা ফুলে যায়, কিডনির যদি কোনো অসুবিধা দেখা দেয়, সেইখানে আপনারা কী করবেন, চন্দ্রপ্রভা বটি আর নেবেন মহারাসমেদি কাড়া। রাসমেদি কাঠ দোকানে কিনতে পাওয়া যায়, সমস্ত কোম্পানি পাওয়া যায়, বৈদ্যনাথ, ডাবর, পতঞ্জলি, অনেক আছে, চন্দ্রপ্রভা বটি সব কোম্পানির পাওয়া যায়। এই চন্দ্রপ্রভা বটি এবং মহারাসনাদি কাঠ আপনাকে কী করবে, মহারাসনাদি কাঠের মধ্যে ওই চন্দ্রপ্রভা বটি, দুটো বড়ি ওর মধ্যে ফেলে দিয়ে দিনে খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়ার আধা ঘন্টা পরে, রাতে খাওয়ার আধা ঘন্টা পরে খেতে থাকুন। খেয়ে 1 মাস টানা খাবেন। আগেই বলেছি, সাথে সাথে রেজাল্টের আশা করলে কিন্তু এই জিনিস পাবেন না, এই জিনিসের কাজ পাবেন না। 2-4 দিন 5 দিন যাওয়ার পর থেকে কিন্তু কাজ করবে, এবং যা কাজ করবে জানবেন পুরো নির্মূল করে দিয়ে যাবে। এটা বহু পরীক্ষিত জিনিস, নোট করে রাখবেন। আমি যতগুলো পোস্ট দেবো কেউ ঠকবেন না, যেই পোস্টই দেই না কেন। আর আমার সাথে জুড়ে থাকলে আপনারা সব অরিজিনাল জিনিস পাবেন, এইটুকু কথা দিতে পারি। নমস্কার, সকলে ভালো থাকুন।